বাবু পালিয়ে আয়। 10-12 দিন হয়ে গেল, আর 10 দিন গুঁড়ো হয়ে গেল, গুঁড়ো। ধান বেশি হবে না। দাইয়া এই দে 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 ভাত খাবে না ধানগুলো। আরে ঝুড়ি না, ঝুড়িটা ভাই, এই ঝুড়িটা নিয়ে এটা একবার। মাঠে চালাবি ঝেঁটিয়ে দে, টেনে জড়ো করে দে তাহলে। একবার ই করা আছে না, ওই জন্যই তো খুব ধারে নিতে হবে না, ধুলো দেখ কত। কোনগুলা তাহলে নিয়ে এলে, নিয়ে এলে। হুম, কোনগুলা? ওই তো বাবা ইয়ে করছে। ঝেঁটি নিয়ে আসবো, রাস্তার ঝেঁটি নিয়ে সেখানে জল দিস এক জায়গায়। ও কালকে ও কটা টিকাটা এনে তখন এখানে রাস্তায় ওই পর্যন্ত দিয়ে দিতে হলাম বলে। ওইটা ধান ঝরা দিতে ওরা ওই দিকে দে, ওই দিকে দে, এইদিকে দিবি, এই দিকে বাবা তাহলে ধুলে তো ভর্তি হয়ে যাবে। ধান করে। একবার দিয়ে তুললি না কত হবে ধান। হ্যাঁ তা ঠিক যাবে রে, ওই জায়গায় যাচ্ছি বাইক বলো। এই খাদ দিলে যাইটি ভরিয়া। আমার গায়ে ভর্তি হয়ে গেল। ফুলতে গা
অল্প মাছে রে, অল্প করে তাতেই হবে। দুটো হবে নাকি? তাহলে আগে একবার ফলগুলো ঝাড়ানো হয়েছে, তাহলে দুটো তাতে দুটো তো বেরোলো তো। সব হলো ঝেড়ে একবার। হাই বন্ধুরা, তো তোমরা তো পুরো ভিডিওটা দেখলে যে নিচে যে পলগুলো পড়েছিল, মানে ধান তো আমাদের ঝরানো হয়ে গিয়েছে ঘরেরগুলো, আর ভাগের যে ধানগুলো আছে কিছু আছে এখনও ঝরানো হয়নি, কমপ্লিট হয়নি এখনও। তো আমাদের ধানগুলো ঝরানো হয়ে গিয়েছে, সে পলগুলোকে রাস্তাতে ফেলে দিয়েছিলাম, তো কিছুদিন থেকে পড়েই ছিল। এবার গরু ছাগল মানুষ সব পেরিয়ে পেরিয়ে যায় বলে মরে গেছে। তো আগে একবার ঝেড়েছিলাম, তখন ঝেড়ে নিয়েছিলাম ধানগুলো, আবার ফেলে দিয়েছিলাম, কিছু টং ছিল বলে ধানের। তো আবার তো 3 বা 2-3 টিন হলো আর কি, যেটাই বেরোলো। তো তোমরা তো পুরো ভিডিওটা দেখলে, আর কি বলবো, তো আর কিছু বলবো না, ঠিক আছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে পাশে থেকো, সাথে থেকো, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আর সবাই ভালো থেকো।